innal hamdalillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd fa inna khairal hadithi kitabullah wa khairal huda huda Muhammadin sallallahu alaihi wasallam wa syarral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin finnar. A'udzu billahi minasy syaithanir rajim. Wa ma atakumur rasulu fakhudhuhu wa ma nahakum anhu fantahu wattaqullaha innallaha syadidul iqab. Al-ayah. An Aisyah radhiyallahu ta'ala anha qalat qala an-nabiy sallallahu alaihi wasallam man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa rad. Rahul Bukhari wa Muslim. শ্রদ্ধেয় সম্মানিত মসজিদের মুসল্লিগণ, প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই, আজকে আমাদের এই জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনা হবে ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবী সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহাল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমাদের জেনে রাখা ভালো হবে যে পৃথিবীতে দুটি পাপ রয়েছে, যে দুটি পাপের নিজস্ব ক্ষমতা রয়েছে। তাছাড়া পৃথিবীতে এমন কোনো আর পাপ নেই যে পাপের নিজস্ব ক্ষমতা আছে। যদিও আপনারা সকলেই জানেন যে পিতামাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয়তম মহাপাপ। এত বড় পাপ, তারপরেও এর পৃথিবীতে কোনো ক্ষমতা নেই। পৃথিবীর তৃতীয়তম মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। এত বড় পাপ, তারপরেও এই পৃথিবীতে এই পাপের ক্ষমতা নেই। কিন্তু পৃথিবীতে দুটি পাপ আছে, যে দুটি পাপের নিজস্ব ক্ষমতা রয়েছে। তার একটি হচ্ছে শিরক আর একটি হচ্ছে বেদাত। এই শিরক এবং বেদাতের নিজস্ব ক্ষমতা রয়েছে। আব্দুল করিম ভাই, শিরক এবং বেদাতের নিজস্ব ক্ষমতা মানে বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন। জি, একটু আমার দিকে তাকান। শিরকের ক্ষমতা হচ্ছে যদি কোনো মানুষ শিরক করে, তাহলে যেই দিন থেকে তার আমলনামায় নেকি লেখা শুরু হয়েছে, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত, আজকে যদি কেউ শিরক করে, তাহলে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যত সৎ আমল করেছে তার সব সৎ আমলকে আল্লাহ তাআলা কেটে দিবেন। এটা হচ্ছে শিরকের ক্ষমতা। যদি পিতামাতার অবাধ্য চলেন তো আপনি বড় পাপী, মহাপাপী। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে কেউ পিতামাতার অবাধ্য চললে তার আমল বাতিল হয়ে যাবে, তার আমল নষ্ট হয়ে যাবে, সৎ আমল নষ্ট হয়ে যাবে। কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। কিন্তু শিরক যদি কোনো মানুষ করে, তাহলে তার পূর্বের সমস্ত আমল বাতিল হয়ে যাবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। বেদাতের ক্ষমতা কি? একটু আমার দিকে তাকান। সম্মানিত দিনী ভাই বোন, বেদাতের ক্ষমতা হলো যদি কোনো মানুষ আজকে বেদাত পালন করে বা কেউ যদি চালু করে, তাহলে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হবে না। এটা হচ্ছে বেদাতের ক্ষমতা। শিরকের ক্ষমতা কি? শিরকের ক্ষমতা পূর্বের সমস্ত আমল আল্লাহ তাআলা কেটে দিবেন, নষ্ট হয়ে যাবে।
আর বেদাতের ক্ষমতা হচ্ছে আজ থেকে কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবে, যত সৎ আমল করবে তার কোনো সৎ আমল কবুল হবে না। এটা হচ্ছে বেদাতের ক্ষমতা। আর আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বেদাত আলোচনা, অর্থাৎ ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী কি জায়েজ, কি সুন্নাত? জি না, সুন্নাত নয়, এটা একটি বেদাতি প্রথা, যা আমরা একের পর এক ইনশাল্লাহ আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, একটু আমার দিকে এক খেলে চেয়ে থাকেন। জন্মের সময়কে আরবিতে মিলাদ বা মাউলিদ বলা হয়। জন্মের সময়কে আরবিতে মিলাদ বা মাউলিদ বলা হয়। সে সূত্রে মিলাদুন নবীর অর্থ হচ্ছে নবীর জন্ম মুহূর্ত, অর্থাৎ জন্মের সময়। তো এই ঈদে মিলাদুন নবী যারা পালন করে তারা মনে করে ঈদে মিলাদুন নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এই দিনে, তাই আমরা এই দিনে খুশি পালন করব। তাই তারা এটাকে কেন্দ্র করে সেদিন জালসার আয়োজন করে, ওয়াজ নসিহত করে, এবং ওয়াজ নসিহত করার পরে শেষে খাদ্য বিলীন করে, খাদ্য দেয়। কেউ খিচুড়ি দেয়, কেউ বিরিয়ানি দেয়, কেউ আপনার জিলাপি দেয়, যার যেটা সাধ্য হয় সে সেটা দেয়। শেষে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান জানানোর জন্য সবাই মিলে একত্রিত হয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলতে শুরু করে। অথচ এটা একেবারেই বেদাত। জরুরি আরো কথা, যে নবী আজ থেকে 1450 বছর আগে এহকাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে, সেই মানুষ পৃথিবীর বুকে ফেরত আসবেন? এটা সম্ভব? জি না, অসম্ভব, এটা সম্ভব নয়। অথচ কোন মানুষ যদি মারা যায়, কোন মানুষ আর পৃথিবীর বুকে ফেরত আসতে পারে না। যারা পৃথিবীর বুকে ফেরত আসতে চায় তারা হলো খারাপ মানুষ। যারা পৃথিবীর বুকে ফেরত আসতে চায় আল্লাহর কাছে তারা হলো বদ মানুষ, খারাপ মানুষ। প্রমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, যখন কোন মানুষ মারা যায়, যদি সে লোকটা বদ, খারাপ, পাপী, নিকৃষ্ট হয়, তাহলে সে ব্যক্তি আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে আর একবার পৃথিবীর বুকে পাঠাও, এবার আমি পৃথিবীর বুকে ভালো কাজ করব। আল্লাহ তুমি আমাকে আর একবার পৃথিবীর বুকে পাঠাও, আমি এবার পৃথিবীর বুকে সৎ আমল করব, সৎ কর্ম করব। তখন আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কখনো নয়, তোমাকে আর পৃথিবীর বুকে পাঠানো হবে না। তোমাকে যদি পৃথিবীর বুকে পাঠানো হয়, আবার তুমি খারাপ কাজে লিপ্ত হবে, আবার তুমি হারাম কাজে লিপ্ত হবে, কাজেই তোমাকে আর পাঠানো হবে না। অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায় যে লোকটা আসতে চায় সে লোকটা হলো খারাপ মানুষ। যারা পৃথিবীর বুকে ফেরত আসতে চায় তারা হলো বদ মানুষ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দামি নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সারা পৃথিবীর নবী, সারা পৃথিবীর তিনি নবী, এত দামি মানুষ, যিনি সৎ নবী, সৎ রাসূল, তিনি তো পৃথিবীর বুকে আসতে চাইবেন না? কথা বুঝতে পারেননি? আল্লাহ বলছেন যারা আসতে চায় পৃথিবীর বুকে তারা খারাপ মানুষ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সৎ মানুষ, সৎ নবী, তিনি আসতে চাইবেন না। জরুরি আরো কথা, যারা এই ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই মঞ্চে, এই স্টেজে উপস্থিত হবে, তারা কুফরি করলো, তারা শিরক করলো। এটা এই 3 নম্বর শ্রেণীর বদ হানাফিদের ধারণা। এই 3 নম্বর শ্রেণীর বদ হানাফিদের ধারণা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক আমাদের এই মঞ্চে উপস্থিত হয়। সেই জন্য তারা সবাই মিলে বক্তব্যের শেষে দাঁড়িয়ে গিয়ে হঠাৎ ইয়া নবী সালাম আলাইকে বলতে শুরু করে। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আমার কথা খেয়াল রাখবেন। তাদের বড় গ্রন্থ ফতোয়া বাজ্জাজিয়াতে বলা হয়েছে, তাদের বড় গ্রন্থ, হানাফিদের বড় গ্রন্থ ফতোয়া বাজ্জাজিয়া। এই ফতোয়া বাজ্জাজিয়াতে বলা হয়েছে, যদি কোনো মানুষ ধারণা করে যে মানুষের আত্মা মরার পর আবার পৃথিবীর মুখে ফেরত আসে, তাহলে সে কুফরি করলো, তাহলে সে শিরক করলো। অনুরূপ তুহফাতুল কুজাত কিতাবে বলা হয়েছে, তাদেরই গ্রন্থ, এই 3 নম্বর শ্রেণীর বদ হানাফিদের গ্রন্থেই লেখা আছে, যদি কোনো মানুষ ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আবার ফেরত আসবে, কোন মানুষ মরার পর যদি কেউ ধারণা করে যে তার আত্মা, তার রূহ আবার পৃথিবীর বুকে ফেরত আসে, তাহলে সে স্পষ্ট শিরক করলো। তাদেরই গ্রন্থ। বলেন, তাদের গ্রন্থে এই বাক্য লেখা আছে, তারপরেও তারা
মানুষ তারা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা এই পৃথিবীর বুকে ফেরত আসবে, যে একেবারে ভুল, পুরোপুরি ভুল, টোটালাই ভুল। আরো কথা এই যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মাকে সম্মান করার জন্য দাঁড়িয়ে যায়। জরুরি এখানে একটি হাদিস পেশ করি, এক খেলে চেয়ে থাকুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে আসতেন, মনে করেন আমরা কয়েকজন বসে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে আমাদের মধ্যে থেকে কোনো একজন মানুষ রাসূলকে সম্মান করার জন্য উঠে দাঁড়ালেন। এইভাবে যদি কোনো মানুষ সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ যদি উঠে দাঁড়াতেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিয়ে বলতেন, এই উঠেছো কেন, বসো, কে উঠতে বলেছে তোমাকে? এইভাবে আমাকে সম্মান জানাতে হবে না, আমাকে তোমরা ভালোবাসো, এটাই যথেষ্ট। আমি আসার কারণে তোমরা উঠে দাঁড়াবে, এই সম্মান আমার প্রয়োজন নেই। জীবিত মানুষ যদি একটা মানুষকে বলতে পারে আমাকে এইভাবে সম্মান জানাতে হবে না, তাহলে মৃত মানুষের আত্মাকে কিভাবে সম্মান জানানো যায় হতে পারে? সাহাবী সম্মানের জন্য দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সম্মান দিচ্ছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাঁড়িয়েছো কেন, বসো। তাকে ধমক দিয়ে আল্লাহ নবী বসিয়ে দিলেন। বলেন, জীবিত মানুষকে যদি সম্মান করা না যায়, তাহলে মৃত মানুষের আত্মাকে কিভাবে সম্মান করা যায়? আরে আত্মা তো আসবেই না, এটা অসম্ভব, বুঝেননি? আত্মা আসা অসম্ভব। তবু ওই 3 নম্বর শ্রেণী যারা পচা হানাফি, তারা এটাকে পালন করে। যারা প্রকৃত হানাফি, তারা এই বেদাত চালু করে না, তারা বেদাত মানে না। যারা 3 নম্বর শ্রেণীর পচা হানাফি, তারা এই বেদাতি কাজকর্ম চালু করেছে, তারাই তারাই বেদাতি পালন করেছে, বেদাতি কাজকর্ম পালন করে। সম্মানিত মুরব্বী সাহেব, আরো জরুরি কথা এই যে যদি কোনো মানুষ মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা পৃথিবীর বুকে ফেরত আসবে, তাহলে সে কুফরি করলো, সে স্পষ্ট শিরক করলো, তাকে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, একটু তাহলে আব্দুল করিম ভাই, এই বেদাতি প্রথা চালু হলো কখন থেকে একটু বলেন? আপনি যে বলছেন ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, আপনি যে বারবার বলছেন ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, তাহলে এই ঈদে মিলাদুন্নবী চালু হলো কখন থেকে একটু বলে যান। জি, বলার জন্য ইসলামপুরে এসেছি, একটু শুনুন। ইরাকের এরবল এলাকার গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুরুবি, ইরাকের এরবল এলাকার গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুরুবি, তিনি 604 হিজরিতে, মতান্তরে 625 হিজরিতে এই ঈদে মিলাদুন্নবী সর্বপ্রথম চালু করেছিলেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 593 বা 614 বছর পরে। কথা একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন, নইলে আপনি বাক্য বুঝতে পারবেন না। আবার শোনেন, ইরাকের এরবল এলাকার গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুরুবি 604 মতান্তরে 625 হিজরিতে সর্বপ্রথম তিনি এই ঈদে মিলাদুন্নবীর প্রচলন ঘটান, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 593 অথবা 614 বছর পরে। আচ্ছা, একটু আপনারা তো বিবেকবান মানুষ, বুদ্ধিমান মানুষ, সবাই শিক্ষিত মানুষ, আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছিল না রাসূলের পরে? রাসূলের যুগেই। আল্লাহ বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আদমের ছেলে মেয়ে শোনো, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। বলেন, যদি ঈদে মিলাদুন্নবী পালন করা জায়েজ হতো বা সুন্নাত হতো, তাহলে সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন বিদায় হজের ভাষণের দিন, এই আদমের ছেলে মেয়ে শোনো, আমি আজকে বিদায় হজের ভাষণে বলে যাচ্ছি ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে, আমার জন্মদিবস পালন করতে হবে, এটা সেদিন আল্লাহ নবী বলে দিতেন। যেহেতু সেদিন বলেননি, কাজে এই নীতি আর চলবে না। আল্লাহ তাআলা বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তার মানে দিনের মধ্যে কেউ কিছু প্রবেশ করাতেও পারবে না, দিন থেকে কেউ বের করতেও কিছু পারবে না। তাহলে এখানে একটা কথা স্পষ্ট হচ্ছে যে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে, তারা মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো পরিপূর্ণ রিসালাতের দায়িত্ব পালন করেননি। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কি আমাদের ধারণা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ রিসালাতের দায়িত্ব পালন করেননি? এটা আমাদের কারো ধারণা নেই। যদি কেউ এরকম ধারণা করে, তাহলে সে কুফরি করলো, সে শিরক করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণভাবে রিসালাতের দায়িত্ব পালন করেছেন। তিনি এ টু জেড কথা জাতিকে বলে দিয়েছেন, এ টু জেড কথা আদমের ছেলে মেয়েকে বলে দিয়েছেন। তিনি সেই যুগেই বলে দিতেন যদি ঈদে মিলাদুন্নবী পালন করা জায়েজ হতো, তাহলে সেদিন তিনি বলে দিতেন যে ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে, সাহাবায়ে কেরামরা পালন করতেন। সম্মানিত মুরব্বী সাহেব, আরো কথা এই যে
যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কাজে এই নীতি পালন করা যাবে না। আরো কথা একটু, ওই সেই যুগের আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুরবি এই ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে অনেক নাচ গানের আয়োজন করত, এবং সেই দিন অনেক বেহায়াপনায় লিপ্ত হতো এবং নিজে এই কুকুরবি নাচ গানে অংশগ্রহণ করতেন। আচ্ছা বলেন, নেতা যদি নাচ গানে অংশগ্রহণ করে তাহলে প্রজারা কি করবে? নেতা যদি নাচ গানে অংশগ্রহণ করে তাহলে প্রজারা কি করবে? আব্দুল্লাহ ইবনে উমর এবং আল্লাহ রাসূল রাস্তাতে চলে যাচ্ছেন, রাস্তাতে যেতে 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 রাসূলের কানে গানের শব্দ ভেসে এলো। যেমনই গানের শব্দ ভেসে আসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতের আঙুলকে দুই কানে ভরে নিলেন, দুই হাতের আঙুলকে দুই কানে ভরে নিয়ে রাস্তা থেকে দ্রুত সরে গেলেন। দ্রুত সরে গিয়ে আব্দুল্লাহ ইবনে উমরকে বলছেন, আব্দুল্লাহ হাল তাসমাউ শাইআ, তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ, তুমি কি গান বাজনার কোনো আওয়াজ পাচ্ছ? তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, না আল্লাহ নবী, জি না, কোনো শব্দ শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, যখন এই বাক্য আব্দুল্লাহ ইবনে উমর বললেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই কান থেকে দুই হাতের আঙুল বের করে নিলেন। বলেন তো দেখি, গান বাজনা হালাল না হারাম? হারাম। গান বাজনা যদি হারাম হয় তাহলে আপনাদের নেতা যিনি এই আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুরবি নাচ গানে অংশগ্রহণ করতেন, কিভাবে এটা জায়েজ হতে পারে? তার কাজ কিভাবে সুন্নাত হতে পারে? যদিও ৩ নম্বর শ্রেণীর মানুষ মনে করে যে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুরবি একটা নেকির কাজ চালু করে গেছে। এই ৩ নম্বর শ্রেণীর বদ হানাফিরা মনে করে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুরবি একটা নেকির কাজ চালু করে গেছে। জি না, অসম্ভব হতে পারে না। তিনি নেকির কাজ চালু করে যায়নি, তিনি পাপের কাজ চালু করে গেছেন, তিনি পাপের কাজ চালু করে গেছেন, তিনি পাপের কাজ চালু করে গেছেন। এই বেদাতি প্রথা কিয়ামত পর্যন্ত যদি থাকে, এই বেদাতি প্রথা কিয়ামত পর্যন্ত যদি থাকে, ওই কুকুরবির কবরে কিয়ামত পর্যন্ত পাপ পৌঁছাতে থাকবে। কথা বুঝতে পারেননি? হাদিস সহিহ মুসলিম মিসকাতের গল্প কেসটা কাহিনী বলতে আসেনি, একটু আমার দিকে খেয়াল রাখবেন। শুনুন আরো কথা, সেই আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুরবিকে সমর্থন করার জন্য সেই যুগের আলেম আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া তিনি অনেক জাল ও বানোয়াট হাদিস তৈরি করেছিলেন তাকে সমর্থন করার জন্য। আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া অনেক জাল ও বানোয়াট হাদিস তৈরি করে একটা বই লিখেছিলেন, এই বই তাকে উপহার দিয়েছিলেন। সেই বই লেখার কারণে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুরবি এই আবুল খাত্তাব ওমর বিন দেহিয়াকে 1000 স্বর্ণের মুদ্রা উপহার দিয়েছিলেন। সম্মানিত মুরব্বী সাহেব, কাজেই আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, এই ঈদে মিলাদুন্নবী সম্পর্কে যত হাদিস আছে সবই জাল ও বানোয়াট। এই ঈদে মিলাদুন্নবী সম্পর্কে যত হাদিস আছে সবই জাল ও বানোয়াট, সবই আবুল খাত্তাব ওমর বিন দেহিয়ার তৈরি। এই সব হাদিস আবুল খাত্তাব ওমর বিন দেহিয়ার তৈরি। ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, ঈদে মিলাদুন্নবী পালন করা বেদাত, ঈদে মিলাদুন্নবী পালন করা বেদাত, ঈদে মিলাদুন্নবী পালন করা বেদাত। দেখি কোন মায়ের বেটার মুখে ক্ষমতা আছে বলতে পারে ঈদে মিলাদুন্নবী পালন করা জায়েজ? জি না, অসম্ভব হতে পারে না। ঈদে মিলাদুন্নবী পালন করা কখনো যাবে না, একেবারে স্পষ্ট বেদাত। যদি ঈদে মিলাদুন্নবী পালন করা সুন্নাত হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পৃথিবীর বুকে ফেরত আসতে হবেন। পৃথিবীর বুকে ফেরত এসে আল্লাহ নবী বলবেন, আদমের ছেলে মেয়ে, আমি এই বাক্য বলতে ভুলে গেছিলাম, আমি এই কথা বলতে ভুলে গেছিলাম যে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে, এই কথা বলতে আমি ভুলে গেছিলাম। আজকে আমি পৃথিবীর বুকে এসে বলে গেলাম ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে। এই বাক্য যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে ফেরত এসে বলেন তাহলে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কখনোই ফেরত আসবেন না, কাজেই এই ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না। কথা বুঝতে পারেননি? কাজেই এই ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো যে তাদের আকীদা কত খারাপ? আমি আপনাকে কি দিয়ে বুঝাই তাদের আকীদা কত খারাপ? মানুষের বিদ্যা তো না, এ কথা জানি, বুদ্ধিও কি নাই। মানুষের বিদ্যা তো না, এ কথা জানি, বুদ্ধিও কি নাই। না মাথাতে যা আছে সবই গোবর ভরা। যদি মাথাতে গোবর থাকে তাহলে বহরমপুর হাসপাতালে গিয়ে সব গোবর বের করে মগজ ভরার চেষ্টা করিয়েন। যে মানুষ চলে গেছে 1400-1450 বছর আগে, সেই মানুষের আত্মা কিভাবে আসতে পারে গো? ওই মহরম যখন হয় তখন ওই শিয়াদের আকীদা, শিয়ারা মনে করে হুসাইনের আত্মা এই কবরে আসবে। শুনেছেন মনে হয়, আশা করি। তাদের ধারণা
যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মায় কবরে উপস্থিত হবে, সেই জন্য তারা কবরকে সিজদা করে, সেই জন্য তারা কবরকে সালাম করে। তো তারা কবরকে সিজদা করে, তারা কবরকে সালাম করে, আর আপনি রাসূলের আত্মাকে সম্মান করেন, তাহলে আপনারা তাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো? জি, আমি কথা বলে বোঝাতে পারি না। পার্থক্য থাকলো? কোনো পার্থক্য নেই। আপনার মাঝে সিয়াদের মাঝে কোনো পার্থক্য নেই। আপনাকে আজকেই তওবা করে ফেরত আসতে হবে। আজকে তওবা করে ফেরত এসে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি বড় দয়াবান, আল্লাহ তুমি বড় ক্ষমাবান, আল্লাহ তুমি বড় রহমান। আল্লাহ এতদিন যে পাপ করেছি আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ ভুল বুঝে পাপ করেছি, আল্লাহ আজ থেকে পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আর এই পাপ হবে না আমার দ্বারাই। আল্লাহ তুমি রহমান, তুমি দয়াবান, আল্লাহ তুমি ক্ষমা করো। এইভাবে বলতে বলতে দুই চোখের পানিকে ফেলে দিয়ে ভিক্ষা চান, ইনশাআল্লাহ পাপ ক্ষমা হবে, ইনশাআল্লাহ পাপ ক্ষমা হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না। যদি ঈদে মিলাদুন্নবী পালন করা জায়েজ হতো বা সুন্নাত হতো, তাহলে সর্বপ্রথম কারাই এই ঈদে মিলাদুন্নবী পালন করতেন? সাহাবায়ে কেরামগণ, জাযাকাল্লাহু খাইরান। তার মানে আপনারা আমার বক্তব্য বুঝতে পেরেছেন। যদি ঈদে মিলাদুন্নবী পালন করা জায়েজই হতো, সুন্নাত হতো, তাহলে সর্বপ্রথম পালন করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে পালন করতেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে পালন করতেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে পালন করতেন আলী। এরপরে বিখ্যাত বিখ্যাত যত সাহাবী আছে তারা সবাই পালন করতেন। কাজেই তারা যেহেতু পালন করেনি, এই ইবাদত পালন করা যাবে না। যে এখন করবে সে পাপী। গায়ের জোরে তো সবকিছু করা যায়, ক্ষমতার জোরে তো সবকিছু করা যায়, কিন্তু ক্ষমতার জোরে জান্নাত কিনা যায় না। এত সহজে জান্নাত পাওয়া যায় না, খুব জটিল ও কঠিন ভাবে জান্নাত পেতে হয়। সৎ আমল করে বেদাতের মুখে লাথি মেরে দিয়ে রাসূলের কথাকে ধরে আঁকড়ে ধরে জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আরো হাদিস পেশ করি, একটু আমার দিকে তাকান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। হে পৃথিবীর আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, যদি কোনো মানুষ দিনের মধ্যে এমন কোনো কথা প্রবেশ করায়, যদি কোনো মানুষ দিনের মধ্যে এমন কোনো কথা প্রবেশ করায় যা তার মধ্যে নেই, সেই কথা বাতিল, সেই কথা বাতিল, সেই কথা বাতিল। আরো একটি হাদিস পেশ করি, তারপরে দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, যদি কোনো মানুষ এমন আমল করে যে আমলে আমার কোনো আদেশ নেই, যদি কোনো মানুষ এমন আমল করে যে আমলে আমার কোনো আদেশ নেই, যদি কোনো মানুষ এমন আমল করে যে আমলে আমার কোনো আদেশ নেই, সে আমল বাতিল, সে আমল বাতিল, সে আমল বাতিল। বলুন, এই ঈদে মিলাদুন্নবী সম্পর্কে যত হাদিস আছে, একটা হাদিস রাসূলের পক্ষ থেকে প্রমাণ করেন, একটা হাদিস সাহাবায়ে কেরামদের কওল হিসাবে প্রমাণ করেন। যদি প্রমাণ করতে পারেন, সেদিন থেকে আমি আব্দুল করিম আমিনুল ইসলাম বলে গেলাম, আপনাদের জাতির সামনে, সকলের সামনে বলে গেলাম, আমি ওই ঈদে মিলাদুন্নবী পালন করবো ইনশাআল্লাহ। জিন্দেগিতে পারবেন না। চ্যালেঞ্জ করে গেলাম সারা পৃথিবীর হানাফি মানুষকে, সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে গেলাম যারা এই ঈদে মিলাদুন্নবী পালন করে, সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে গেলাম, একটা হাদিস রাসূলের পক্ষ থেকে প্রমাণ করেন, একটা বাক্য সাহাবায়ে কেরামদের কওল হিসেবে প্রমাণ করেন। যেদিন প্রমাণ করে দিতে পারবেন, সেদিন সব কথাকে জাতির সামনে ফেরত নিয়ে বলবো, আমি বাক্য ভুল বলেছিলাম, আমি বাক্য ভুল বলেছিলাম, আমি বাক্য ভুল বলেছিলাম। এই বাক্য যদি প্রমাণ করে দিতে পারেন, সেদিন থেকে আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম, আমি ওই ঈদে মিলাদুন্নবী পালন করবো ইনশাআল্লাহ। আপনি যেহেতু প্রমাণ করতে পারবেন না, কাজেই এই নীতি আপনাকে ত্যাগ করতে হবে। যদি জান্নাত পেতে চান, তাহলে নীতি আপনাকে ত্যাগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোতাবেক চলবে যারা, জান্নাতে যাবে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোতাবেক চলবে যারা, জান্নাতে যাবে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোতাবেক চলবে যারা, জান্নাতে যাবে তারা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে কোনো মূল্যে আপনাকে এই বেদাতি প্রথা থেকে বিরত থাকতে হবে, যে কোনো মূল্যে। আল্লাহ আমাদের সকলকে যেন এই বেদাত সম্পর্কে বোঝার তৌফিক দান করেন, ঈদে মিলাদুন্নবী সম্পর্কে বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। হামিদান মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাইরা, বলছিলাম ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী সম্পর্কে
আলোচনা করছিলাম এরপরে বাক্য। আরো কথা এই যে ঈদে মিলাদুন্নবী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো হাদিস প্রমাণিত নেই, সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে কোনো বাক্য কোনো কল প্রমাণিত নেই। কাজে এই নীতি চলবে না, যে কোনো মূল্যে আপনাকে এই পদ্ধতি বাতিল করতে হবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হয়েছিল 9 রবিউল আউয়াল। যেদিন পৃথিবীর বুকে তিনি আসেন সেদিন ছিল 9 রবিউল আউয়াল, সোমবার। যেদিন পৃথিবীর বুকে আসেন সেদিন কত তারিখ ছিল? 9 রবিউল, সোমবার। আর তার মৃত্যুর দিন হলো 12 রবিউল আউয়াল। জরুরি এখানে একটি কথা, এই যে যারা ঈদে মিলাদুন্নবী পালন করছে তারা কত তারিখে ঈদে মিলাদুন্নবী পালন করে? 12 রবিউল আউয়াল। তাহলে বলুন তো দেখি, তারা রাসূলের জন্মদিনে খুশি পালন করে না রাসূলের মৃত্যুর জন্য খুশি পালন করে? তারা রাসূলের মৃত্যুর জন্য খুশি পালন করে। যারা জন্মদিন পালন করছে তারা জানেই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কত তারিখে সঠিক জানেই না, এমনিতেই পালন করে। কিভাবে চলছে? হুজুরে বলেছে করতে হবে তাই করছে, হুজুরে বলেছে পালন করতে তাই করছে। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক জন্মদিন হলো 9 রবিউল আউয়াল, মৃত্যু দিবস হলো 12 রবিউল আউয়াল। কাজেই আপনি মৃত্যু দিবস পালন করছেন, জন্মদিন নয়। কাজে আপনি মৃত্যু দিবস পালন করছেন, জন্মদিন নয়। আপনি যেই দিবসই পালন করুন না কেন সেই দিবসই বিদআত, যেই দিবসই পালন করুন না কেন সেই দিবসই বিদআত। ইসলামে কোন দিবস জায়েজ নয়, ইসলামে কোন দিবস পালন করা জায়েজ নয়। সব এগুলো কুসংস্কার, সবই বেদাতি প্রথা। শিক্ষক দিবস বলেন, জন্ম দিবস বলেন, মৃত্যু দিবস বলেন, আর যেই দিবসই বলুন না কেন প্রত্যেকটি দিবসই বেদাত। আপনারা শিক্ষক দিবস পালন করেন, আপনাদের ছেলে মেয়েরাও পালন করে, তাই না? অথচ এগুলো সব ইহুদি খ্রিস্টানদের নীতি, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের নীতি। এই সব দিবস ইহুদি খ্রিস্টানরা পালন করে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, এই কিছুদিন আগে শিক্ষক দিবস গেল, আপনার মেয়ে শিক্ষক দিবস পালন করতে আপনার শিক্ষকের কাছে গেছে, আপনার ছেলেও প্রাইভেট টিচারের কাছে গেছে, যার কাছে টিউশন পড়ে, যার কাছে আপনার ছেলে প্রাইভেট পড়ে, আপনার মেয়ে যার কাছে প্রাইভেট পড়ে তার কাছে শিক্ষক দিবস পালন করতে গেছে। কই বলতে পারলেন না? রহিমা যেও না আম্মু, এটা ইহুদিদের কথা। আম্মু যেও না, এগুলো খ্রিস্টানদের কথা। আম্মু যেও না, এগুলো ইহুদিদের নীতি, এগুলো খ্রিস্টানদের নীতি। কই বলতে পারলেন না? কিসের মুসলমান? এমনিতেই মুসলমান, শুনে শুনে মুসলমান, নাকি শুধু গরুর গোশত খাও মুসলমান? কই আপনার ছেলেকে বলতে পারলেন না, আব্দুল্লাহ তুমি শিক্ষক দিবস পালন করতে যাচ্ছ বেটা, দাঁত ভেঙে দেবো, চলো বাড়িতে ঢুকো। কিসের দিবস বেটা? কোনো দিবস পালন করা যাবে না, শিক্ষক দিবস তো বহুদূরের কথা। কেন আপনার ছেলে শিক্ষক দিবস পালন করতে গেল বলতে পারলেন না? আর আপনার মেয়ে শিক্ষক দিবস পালন করতে যাচ্ছে, এত সুন্দর সাজগুজ করে যাচ্ছে, মনে হচ্ছে যেন ওর স্বামীর কাছে যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাকে আল্লাহ রাসূলের কাছে পাঠানো হবে এখন বাসুর রাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাকে আল্লাহ রাসূলের কাছে পাঠানো হবে এখন বাসুর রাত। তো আমাকে আমার বান্ধবীগণ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে সাজিয়ে দিচ্ছেন। তো আয়েশাকে কার জন্য সাজানো হচ্ছে এখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তিনি তার স্বামী, তার জন্য সাজানো হচ্ছে। তা আপনার মেয়েটা সাজগুজ করে মাস্টারের কাছে গেল, কে ওটা? লজ্জা হয় না, হায়া হয় না, ইতস্তবোধ হয় না, বোধগম্য হয় না কেন, বোধোদয় হয় না কেন, লজ্জাবোধ হয় না কেন? ওটা ইহুদিদের নীতি, ওটা খ্রিস্টানদের নীতি, ওটা ইহুদিদের নীতি, ওটা খ্রিস্টানদের নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই আদমের ছেলে মেয়ে শোনো, যদি তোমাদের মধ্যে কোনো মানুষ কোন জাতিকে অনুসরণ করে, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ ইহুদিদের নীতিকে গ্রহণ করে, যদি তোমাদের মধ্যে কোনো মানুষ খ্রিস্টানদের নীতিকে গ্রহণ করে, তাহলে তার মাঠ তার সাথে হবে, তাহলে কিয়ামতের মাঠ তার সাথে হবে। বলেন শিক্ষক দিবস কার নীতি? বলেন জন্ম দিবস কার নীতি? বলেন এই মৃত্যু দিবস কার নীতি? তারা খ্রিস্টান, তারা ইহুদি, তারা খ্রিস্টান, তারা ইহুদি, তারা এই সব দিবস পালন করে। আমার আপনার জন্য এই দিবস নয়। কাজে আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, যেটা হয়ে গেছে হয়ে গেছে। আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি ক্ষমাবান, তুমি দয়াবান, এই বলে ভিক্ষা চাইবেন। পরের বছর থেকে আপনার ছেলে মেয়ে যেন কোনো শিক্ষক দিবস পালন না করে প্রতিজ্ঞা করবেন আর আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা গ্রহণ করো।
ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। কি বুঝলেন? আয়াতের অর্থ বুঝতে পারেননি? আবারও বলি, মহান আল্লাহ তাআলা বলেন, আদমের ছেলে মেয়ে শোনো, ওমা আতাকুমুর রাসূলু, আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছে তা গ্রহণ করে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যা নিষেধ করেছেন তা লাথি মেরে ছুঁড়ে ফেলে দাও। এখন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দিয়েছেন সেটা হলো সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দিয়েছেন সেটা হলো সুন্নাতি প্রথা, আপনাকে সেই অনুযায়ী চলতে হবে। এখন যদি বেদাতি প্রথা পালন করেন, বেদাত হিসাবে চলেন, তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নীতি দেননি, ঈদে মিলাদুন্নবী পালন করার আদেশ করেননি, কাজে এই ঈদে মিলাদুন্নবীর মুখে লাথি মেরে ছুঁড়ে ড্রেনে ফেলে দিতে হবে। এক সেকেন্ড মুসলমানের ঘরে এটা রাত থাকার, এই নীতি পালন করার যোগ্যতা কেউ রাখে না, ক্ষমতা রাখে না। এক সেকেন্ড কেন? বেদাতি প্রথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই কাগজে যা আছে আল্লাহ নবী যা বলেছেন তা ব্যতীত আমি আর কিছুই লিখে রাখিনি। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী যা বলেছেন তা ব্যতীত আমি এই কাগজে আর কিছুই লিখে রাখিনি। তিনি বলেছেন, এ আদমের ছেলে মেয়ে শোনো, এই মক্কা হতে মদিনা পর্যন্ত, আয়ের হতে সাওর পর্যন্ত যদি কোনো মানুষ বেদাতিকে আশ্রয় দেয়, যদি কোনো মানুষ বেদাত পালন করে, যদি কোনো মানুষ বেদাতিকে আশ্রয় দেয়, যদি কোনো মানুষ বেদাত পালন করে, চালু করে, তাহলে তার উপর আল্লাহর অভিশাপ, তাহলে তার উপর সারা পৃথিবীতে যত ফেরেশতা মণ্ডলী আছে সমস্ত ফেরেশতা মণ্ডলীর অভিশাপ, সারা পৃথিবীতে যত মানুষ আছে সারা পৃথিবীর মানুষের অভিশাপ কার উপরে? যারা বেদাত চালু করে, বেদাত পালন করে। বলেন বেদাতি প্রথা কোনটা? এটাই তো বুঝতে পারলেন না। কেমন বিদ্যা অর্জন করেছেন আমরাও বুঝতে পারি না, কেমন বিদ্যা অর্জন করেছেন আমরাও বুঝতে পারি না। যে বিদ্যা এমন বিদ্যা অর্জন করেছেন সে বিদ্যাতে ওই বেদাত কোনটা সুন্নাত কোনটা এটাই পার্থক্য করতে পারেন না। এমন বিদ্যা অর্জন করেছেন যে বিদ্যায় হালাল কোনটা হারাম কোনটা এটাই পার্থক্য করতে পারেন না। কেন বিদ্যা অর্জন করেছেন? ওই বিদ্যাকে ছুঁড়ে ফেলে দেন, পাশে যদি ড্রেন থাকে ড্রেনে ভাসিয়ে দিন ওই বিদ্যাকে ভাসিয়ে দিয়ে আবার নতুন করে মাদ্রাসাতে ভর্তি আবার বিদ্যা অর্জন করিয়েন। এই বিদ্যার কোনো প্রয়োজন নেই, এই বিদ্যার কোনো মূল্য নেই, এই বিদ্যার কোনো প্রয়োজন নেই। যে বিদ্যা সুন্নাত চিনে না, যে বিদ্যা বেদাত বুঝে না, যে বিদ্যা সুন্নাত চিনে না, যে বিদ্যা বেদাত বুঝে না, সে বিদ্যা নিজের কাছে রেখে লাভ নেই, সে বিদ্যা নিজের কাছে রেখে লাভ নেই। মাঠে ঘাটে কাজ করে খাবেন, অনেক উপকার আছে। মাঠে ঘাটে কাজ করে খাবেন, অনেক উপকার আছে। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন না তুমি আলেম সমাজের একজন মানুষ, তোমার যাতে বেদাত চালু হয়েছে এখন তুমি জাহান্নামে যাও, এই কথা আপনাকে বলবেন না। আলেমকে জিজ্ঞাসা করবে, ও আলেম সাহেব আপনি বেদাত চালু করতে বলেছেন, আপনি মসজিদে উপস্থিত, আপনার মসজিদে বেদাত চালু হয়েছে, আপনি মসজিদে উপস্থিত, আপনার মসজিদে ঈদে মিলাদুন্নবী পালন হয়েছে, ও ইমাম সাহেব কি করেছিলেন একটু বলেন না? তখন ইমাম সাহেব বলবেন, ও আল্লাহ এই নীতি তো পূর্ব থেকে পালন করে আসছি। তখন আল্লাহ বলবেন, তাহলে কি তুমি সুন্নাত কিছুই বোঝো না? এটা কি রাসূলের বাণী? এটা কি সাহাবে কেরাম দ্বারা প্রমাণিত? তখন আপনি কি করবেন? এই জন্য শতদিন বলেছি 12-13 বছর মাদ্রাসায় পড়ে কোনো লাভ হয়নি, আবার 12-13 বছর মাদ্রাসায় পড়তে হবে আপনাকে। সম্মানিত মুরব্বী সাহেব, কথাকে খারাপ নিয়েন না, আমি আপনার ছেলের মতো। কথাকে আপনি আমার খারাপ নিয়েন না, আমি আপনার দিনী ভাই। আমি যেমন নিজে জান্নাত যেতে চাই, আমি তেমন আপনাদেরকেও জান্নাত নিয়ে যেতে চাই। এই জন্য এত কঠিন ও কড়া ভাবে বলা। আমি আপনার দিনী ভাই। যারা বেদাতি ভাই আমার এই বক্তব্য শুনবেন, ইনশাল্লাহ ফেসবুক ইউটিউবে যারা শুনবেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আমি আজকে বলে গেলাম ঈদে মিলাদুন্নবী বেদাত, আজ থেকে কিয়ামত পর্যন্ত হাদিস কোরআনে খুঁজতে শুরু করেন। আজ থেকে কিয়ামত পর্যন্ত হাদিস কোরআনে খুঁজতে শুরু করেন। যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থকে নামিয়ে লিখে নিচে রাখেন, নিচে রেখে সব হাদিস গ্রন্থ খুঁজে বের করেন, কোনোদিন হাদিস গ্রন্থ থেকে খুঁজে পাবেন না। আমি আপনার দিনী ভাই, আপনি আমার কথাতে খারাপ নিয়েন না, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। ওই মহরম সম্পর্কে বক্তব্য দিয়েছিলাম, তো বেদাতীদের একদিনে 150 কল এসেছিল, একদিনে 150 কল। ও একটাই কথা বলছে, আপনি মহরম সম্পর্কে বক্তব্য রাখলেন কেন? যত ফোন এসেছে সব ফুরফুরা থেকে, যত ফোন এসেছে সব ফুরফুরা থেকে। তো এই বক্তব্য আবার আপনারা শুনবেন, আবার ফোন করেন, আমি জানি। আপনি ফোন করেন, আপনি মারার ধমকি দেন, কাটার ধমকি দেন, আমার তাতে যায় আসেন। আমি আপনাকে বলতে চাইছি হাদিস কোরআন একটু পড়ার চেষ্টা করেন। আর একটা কথা,
আপনাদের হুজুর বলছে ঈদে মিলাদুন নবী ইজমা দ্বারা প্রমাণিত। বলেন এবার কি করবেন? আপনার ডিজে হুজুর বলছে, ডিজে হুজুর বুঝেন, নাম বলবো না, তার আমি কোনোদিন কোনো আলেমের নাম ধরে বক্তব্য রাখি না, তবু আজকে বলতে বাধ্য, তবু তার নাম বলবো না ইনশাল্লাহ। আপনারা শিক্ষিত মানুষ, আকলমান কো ইসারাহি কাফি। বলছিলাম আপনাদের ডিজে হুজুর বলছে এই ঈদে মিলাদুন্নবী ইজমা দ্বারা প্রমাণিত, ঈদে মিলাদুন্নবী কিয়াস দ্বারা প্রমাণিত, ঈদে মিলাদুন্নবী সুন্নাহ দ্বারা প্রমাণিত, ঈদে মিলাদুন্নবী কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত। নাউজুবিল্লাহি মিন যালিক। কি বলবেন এবার? কি দিয়ে তাকে বোঝাবেন? ও হুজুর আপনাকে বলি আপনি ইজমা বোঝেন, ও হুজুর আপনাকে বলছি আপনি কিয়াস বোঝেন, ও হুজুর আপনাকে বলছি রাসূলের সুন্নাত চিনেন, ও হুজুর আপনাকে বলছি কোরআন মাজিদের অর্থ একদিন কোরআন মাজিদের আরবি একদিন বাংলা অর্থগুলো পড়েছেন, কোথায় সুন্নাত কোথায় বেদাত, কোনটা হালাল কোনটা হারাম এতটুকু পার্থক্য নেই। মঞ্চে গান গান, মঞ্চে বেদাত চালু করবেন আমল ইসলাম, আমি ওই ঈদে মিলাদুন নবী পালন করব ইনশাআল্লাহ, আমি পালন করব। জরুরি এখানে একটি কথা, হয়তো আপনাদের মাথাতে এখন একটা কথা ঘুরছে যে আব্দুল করিম ভাই ঈদে মিলাদুন নবী পালন করলে কি ক্ষতি? সেদিন তো ওয়াজ নসিহত হয়, সেদিন তো জালসা হয়, সেদিন তো মানুষের উপকারের জন্যই কথা হয়। ব্রেনে কথা ঘুরছে না? ঘুরবে, এটাই স্বাভাবিক। আচ্ছা আমি এবার আপনাকে বলছি, ফজরের সালাত কত রাকাত ফরজ? 2 রাকাত। তো এখন আপনি 3-4 রাকাত পড়েন তো দেখি, কেন পড়বেন না? নামাজ পড়ে সালাত আদায় করা তো ভালো কাজ, ভালো কাজ নয়? তো আপনি ফরজ সালাত, ফজরের ফরজ সালাত 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়েন না কেন? এটাও তো ভালো কাজ, কেন করবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেননি তাই পড়বেন না, আল্লাহ তাআলা বলেননি তাই পড়বেন না। যেহেতু এটা আল্লাহ বলেননি, তো এতটুকু এটা মাথায় আছে, তো আল্লাহ নবী এটাও যে বলেনি যে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারি না, আপনারা আপোষে কথা বলছেন কেন গো? জুমার সালাতের সময় খুতবা চলাকালীন কেউ কারোর সাথে কথা বলতে পারবে না, একজন আরেকজনকে ধাক্কা মেরে ফেলে দেখতে তাতে যায় আসে না, কিন্তু আপনি বলতে পারবেন না ধাক্কা মারলেন কেন, আপোষে কথা বলছেন কেন? ভিজে যাচ্ছেন নাকি আপনারা সবাই? ও আচ্ছা, বৃষ্টি আসছে না? সম্মানিত দিনী ভাই, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনি বলছেন আমরা আশেকে রাসূল। একটু আমার দিকে তাকান, খুব মূল্যবান কথা। এই 3 নাম্বার শ্রেণীর যারা বদ হানাফি, যারা ঈদে মিলাদুন নবী পালন করে, তাদের প্রত্যেকের মুখে শুনতে পাবেন আমরা আশেকে রাসূল বলে না? আচ্ছা আপনি কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকেও বড় আশিক? শেষ করে দেব ইনশাআল্লাহ, 50 শেষ করে দেব। আমি যেটা বলতে চাইছি, আপনি কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকেও বড় আশিক রাসূলের? আপনি কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়েও বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসেন? আপনি কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে বেশি ভালোবাসেন? আপনি কি উসমান রাদিয়াল্লাহু তাআলা চাইতে বেশি ভালোবাসেন? জি না, কখনোই নয়। তারা হলো প্রকৃত আশিকে রাসূল। আপনি আশিকে রাসূল নন, আপনি আশিকে শয়তান। আপনি আশিকে শয়তান। আব্দুল করিম ভাই, আশিকে শয়তান মানে বুঝতে পারলাম না। মানে আপনি শয়তানের ভালোবাসা, আপনি শয়তানকে ভালোবাসেন। আপনি বলেন আশিকে রাসূল, বেটা মুখে দাড়ি নেই, কিসের আশিকে রাসূল? আপনি বলেন আমি আশিকে রাসূল, আপনার মুখে 24 ঘন্টা জর্দা পান থাকে, কিসের আপনি আশিকে রাসূল? আপনি বলেন আমি আশিকে রাসূল, আপনার হাতে 24 ঘন্টা বিড়ি থাকে, কিসের আপনি আশিকে রাসূল? আপনি বলেন আমি আশিকে রাসূল, আপনার হাতে বাম হাতে গুল থাকে, কিসের আপনি আশিকে রাসূল? আপনি নিজে বলেন আমি আশিকে রাসূল, আপনার প্যান্টটা 24 ঘন্টা টাকনো নিচে থাকে, আপনি আশিকে রাসূল? মানে আপনি আশিকে রাসূল নন, আপনি আশিকে রাসূল নন, আপনি আশিকে রাসূল নন, আপনি আশিকে শয়তান, আপনি আশিকে শয়তান, আপনি আশিকে শয়তান। আপনি শয়তানকে ভালোবাসেন। শয়তানের কাজ মানুষকে পথভ্রষ্ট করা, আপনারও কাজ হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করা। আপনি মানুষকে পথভ্রষ্ট করছেন। কই জর্দা পানের মুখে লাথি মারতে পারলেন না, বিড়ির মুখে লাথি মারতে পারলেন না, সিগারেটের মুখে লাথি মারতে পারলেন না। আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আরেকটা হাদিস বলি, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কখনোই যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কখনোই যাবে না, আবাদা, কখনো জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ মুদমিনুল খামর, যারা বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরাঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি, এই নেশাদার দ্রব্য, এই জাতীয় জিনিস যারা খাই পান করে, তারা জান্নাতে যাবে না। ও হুজুর আপনার পকেটে 24 ঘন্টা জর্দা পান থাকে, ও হুজুর স্টেজে উঠে বেদাত, এই নীতি বেদাত। সম্মানিত দিনী ভাই বোন, যারা আশিকে রাসূল বলে তারা আসলে আশিকে রাসূল নয়, তারা হচ্ছে আশিকে শয়তান। দেখবেন যত মানুষ বলে আশিকে রাসূল, তাদের কারোর মুখে দাড়ি নাই,
যত মানুষ বলে আশিক রাসূল তাদের প্যান্টটা দেখবেন 24 ঘন্টা টাকানো নিচে। যারা বলে আশিক রাসূল তাদের হাতে দেখবেন সবসময় একটা হাতে বিড়ি নয় সিগারেট আছেই, তাই না? ওরাই নাকি আশিকে রাসূল, নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই বোন, সময় শেষ, আরো অনেক বলার ছিল, যেহেতু আদমের ছেলে মেয়ে আমি আজকে বলে যাচ্ছি ঈদে মিলাদুন্নবী পালন করা যায়। যদি বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলেই সুন্নাত হবে, যেহেতু তিনি পৃথিবীর বুকে কোনোদিন আসবেন না, কাজেই এটা সুন্নাত কোনোদিন প্রমাণিত হবে না। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম বেদাত থেকে যে কোনো মূল্যে দূরে থাকবেন। এখানে শেষ করছি। পরিশেষে আর একটি কথা বলি, আপনারা সকলেই অবগত আছেন বা কেউ হয়তো বা নাও থাকতে পারেন, ওয়াকফের যত সম্পত্তি আছে এই সম্পর্কে কোনো ধারণা আছে? সরকার নিয়ে এসেছে যে ওয়াকফের যত সম্পত্তি আছে সব সম্পত্তি সরকারের হাতে করে নেওয়া হবে। ওয়াকফের সম্পত্তি মানে যত মসজিদ, যত মাদ্রাসা, যত ঈদগাহ, যত আপনার গোরস্থান, যত জায়গা আছে এই সব জায়গাকে তারা নিজের করে নিতে চাইছে। তো এটাকে যদি বন্ধ করতে চান, আপনারা যদি মনে করেন যে না এটা আমাদের সম্পত্তি, তাহলে আপনাকে একটা ইমেল পাঠাতে হবে। ইমেল অ্যাড্রেসে একটা আপনাকে পত্র লিখতে হবে। পত্রটা লিখাই আছে, শুধু ওইখানে গিয়ে আপনার নাম ঠিকানা লিখবেন, তারপরে সেন্ড করবেন, অটোমেটিক এই মেসেজ তাদের কাছে চলে যাবে। শুধু এতটুকু কাজ। লিঙ্ক আমার কাছে আছে বা ভাইদের কাছে সামনে আছে, ভাইরা তাদের কাছেও আছে, তাদের কাছ থেকে নিয়ে নেবেন। সেই সম্পত্তি আমাদের সম্পত্তি, সেই সম্পত্তি আপনাদের সম্পত্তি। আরও একটি কথা, আপনারা সব কথাকে হেউ তুচ্ছ করে উড়িয়ে দেবেন না। এই ওয়াকফের সম্পত্তি আপনি হয়তো মনে করছেন কত মুসলমান ভারতবর্ষে আছে, ওরা মেসেজ পাঠাবে, আমরা কেন পাঠাবো, তাই না? অনেকে ধারণা যে মুসলমান তো 30 কোটি আছেই, তো 30 কোটির মধ্যে কেউ না কেউ তো পাঠাবে, আমরা কেন পাঠাবো, এই ধারণা মাথাতে নিয়ে আসবেন না। দেখুন আপনাদের যেটা গোরস্থান, যেটা কবরস্থান বলেন আপনারা, ওই গোরস্থানকে যদি আজকে তারা কেড়ে নেয়, তাহলে আপনাকে আমাকে কোথায় মাটি দিবে? কালকে আপনার ভাই যখন মারা যাবে, পরের দিন আপনার স্ত্রী যখন মারা যাবে, তাকে কোথায় মাটি দিবেন? কজনের নিজস্ব জায়গা আছে, তাই না? কতজনের নিজস্ব জায়গা আছে, কতজন নিজস্ব জায়গাতে গরু মাটি দিবে? কাজেই এর বিরোধিতা করুন। এই বিল যেন রিজেক্ট করা হয়, এইভাবে একটা পত্র লেখা আছে, সেখানে শুধু নাম ওইখানে প্রেস করবেন, অ্যাড্রেস ঠিকানা দিবেন, তারপরে অটোমেটিক সেন্ড করে দেবেন, তাদের কাছে চলে যাবে। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে ঈদে মিলাদুন্নবী সম্পর্কে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে এই বেদাতি প্রথা থেকে দূরে থাকা তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের সকলের সৎ আমলকে কবুল করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের পিতামাতা যারা এহকাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে গো আল্লাহ, তুমি তাদের সকলের কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম।